পশ্চিমবঙ্গে বিধানসভা 2026 সালে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখানে 2026 সালের নির্বাচনে সম্ভাব্য উত্তর 24 পরগনা 33টি বিধানসভা আছে। এই 33টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা বাগদা বিধানসভা 2026 সালে এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। বনগাঁ উত্তর বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। গাইঘাটা বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। স্বরূপনগর বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে। বাদুড়িয়া বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে। হাবড়া বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। অশোকনগর বিধানসভাটি তৃণমূল জিততে পারে, কারণ শক্তখাটি তৃণমূলের। আমডাঙ্গাতে বামফ্রন্ট জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা নৈহাটি। এই নৈহাটি বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। ভাটপাড়া বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। জগদ্দলও বিজেপি জেতার সম্ভাবনা আছে। নোয়াপাড়া বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। ব্যারাকপুর বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। খড়দা বিধানসভাটিও তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা হলো 16 নম্বরে দমদম উত্তর। দমদম উত্তরে কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। পানিহাটি বিধানসভাটিও তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। কামারহাটি বিধানসভা মদন মিত্র এখানে তৃণমূল জিততে পারে। বয়নগর বিধানসভাটিও টিএমসি জিততে পারে। দমদম বিধানসভাটিও হলো তৃণমূল কংগ্রেস জিততে পারে। রাজারহাট নিউটাউনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এটা টিএমসি জিততে পারে। বিধাননগরে তৃণমূল কংগ্রেস জিততে পারে। রাজারহাট গোপালপুর বিধানসভাটি কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। মধ্যগ্রাম কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করার সম্ভাবনা আছে। বারাসাত বিধানসভাটি কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা এখানে খুবই বেশি। পশ্চিমবঙ্গের তার পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। এখানে মোট বিধানসভা আছে 31টি। প্রথম বিধানসভা গোসাবা বিধানসভাটি তৃণমূল কংগ্রেস 2026 সালে জেতার সম্ভাবনা খুবই বেশি। বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। কুলতলি বিধানসভাটাও তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। পাথর প্রতিমা বিধানসভাটিও তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। কাকদ্বীপ বিধানসভাটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী 6 নম্বর বিধানসভা দেখো সাগর বিধানসভা। এই বিধানসভা টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। 7 নম্বরে কুলপি বিধানসভাও টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। 8 নম্বরে রায়দিঘি বিধানসভাটিও কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি। মন্দিরবাজার বিধানসভাটি কিন্তু টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী 10 নম্বর বিধানসভা হলো জয়নগর বিধানসভা। এইখানেও টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। তারপরে বরাইপুর বিধানসভাটিও টিএমসি জেতার সম্ভাবনা বেশি। কানিং পূর্ব এখানে কিন্তু শকত মোল্লার কেন্দ্র, এখানে জেতার সম্ভাবনা খুবই বেশি। কানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি। এটা তারপরে বরাইপুর পশ্চিম, এটা টিএমসি জেতার সম্ভাবনা বেশি। মধ্যরহাট পূর্ব এখানে হলো টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। ডায়মন্ড হারবার, এটা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, টিএমসি জেতার সম্ভাবনা বেশি। ফলতা বিধানসভা, এখানে টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। সাতগাছিয়া বিধানসভাটি কিন্তু এটা ডায়মন্ড হারবারের কেন্দ্র, এখানেও টিএমসি জেতার সম্ভাবনা বেশি, কারণ এই কেন্দ্রগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে পরিচিত। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা সোনারপুর দক্ষিণ। এখানেও টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। ভাঙড় টিএমসি জেতার সম্ভাবনা বেশি। ভাঙড় কিন্তু নওশাদ সিদ্দিকী আছে, কিন্তু এবার জেতার সম্ভাবনা টিএমসির বেশি। কসবা বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা বেশি। যাদবপুর এটা কিন্তু সিপিএমের একটা ভালো শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এখানে সিপিএম জেতার সম্ভাবনা বেশি। বেলা পূর্বে বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। বেলা পশ্চিমে টিএমসি জেতার সম্ভাবনা বেশি। মহেশতলাতে টিএমসি জেতার সম্ভাবনা বেশি। বজবাজ, এটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত, এখানে টিএমসি জেতার সম্ভাবনা বেশি। মেটিয়া বুরুজ বিধানসভা টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। সানাইপুর উত্তরে বিধানসভা
তার পরবর্তী জেলা কলকাতা। এখানে কলকাতায় মোট বিধানসভা আছে 11টি। এই 11টি বিধানসভার প্রথম হলো কলকাতা বন্দর বিধানসভা। এখানে টিএমসি জিততে পারে। এবারে ভবানীপুর বিধানসভাটি টিএমসি জিততে পারে, এটা মমতা ব্যানার্জির বিধানসভা। রাসবিহারীতেও টিএমসি জিততে পারে। বালিগঞ্জ বিধানসভাও টিএমসি জেতার সম্ভাবনা আছে। কলকাতায় মোট 11টি বিধানসভার মধ্যে 6 নম্বর বিধানসভা হলো অ্যান্ডেলি বিধানসভা। অ্যান্ডেলি বিধানসভা তো টিএমসি জেতার সম্ভাবনা আছে। বেলেঘাট বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। জোড়াসাঁকো বিধানসভাটি বিজেপি জিততে পারে এবার। আর শ্যামপুকুর বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। অর্থাৎ এখানে কলকাতার 11টির মধ্যে 10টি জেতার সম্ভাবনা আছে টিএমসি, একটিতে হলো বিজেপি। তার পরবর্তী জেলা হাওড়া জেলা। এই হাওড়া জেলায় মোট বিধানসভা আছে 16টি। এখানে 2026 সালে বিধানসভা অনুযায়ী বালিতে এখানে জেতার সম্ভাবনা আছে বিজেপি। হাওড়া উত্তরে জয়লাভ করতে পারে বিজেপি। হাওড়া মধ্যম বিধানসভা জয়লাভ করতে পারে টিএমসি। শিবপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি। হাওড়া জেলা তার পরবর্তী বিধানসভা হলো সাকরেল বিধানসভা। এখানে জয়লাভ করতে পারে টিএমসি। পাঁচলা বিধানসভা জয়লাভ করতে পারে টিএমসি। উলুবেড়িয়া পূর্বতে জয়লাভ করতে পারে টিএমসি। উলুবেড়িয়া উত্তরে বিধানসভা জয়লাভ করতে পারে টিএমসি। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা জয়লাভ করতে পারে টিএমসি। শ্যামপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে টিএমসি। বাগনান বিধানসভাটি জয়লাভ করতে পারে টিএমসি। আমতা বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি। উদয়নারায়ণপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে টিএমসি, এটা খুব শক্ত ঘাট হিসেবে পরিচিত। জগৎবল্লভপুরে জয়লাভ করতে পারে টিএমসি। তার পরবর্তী বিধানসভা উত্তরপাড়া। এখানে টিএমসি জেতার সম্ভাবনা আছে। শ্রীরামপুর বিধানসভা, এটা টিএমসি জিততে পারে। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভাগুলো। সাবদানি বিধানসভাটা কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। সিঙ্গুর বিধানসভাটিও বিজেপি এখানে জিততে পারে। চন্দননগর বিধানসভাটি টিএমসি জিততে পারে। চুঁচুড়া বিধানসভাটি বিজেপি জিততে পারে। বলাগড় বিধানসভাটিও বিজেপি জিততে পারে। পন্ডুয়া বিধানসভাটি বিজেপি জিততে পারে। সপ্তগ্রাম বিধানসভাটিও টিএমসি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, এরা শুভেন্দু অধিকারী গড় হিসেবে পরিচিত। এখানে মোট বিধানসভা আছে 16টি। 16টির মধ্যে এখানে প্রথম তমলুক বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। পাঁশকুড়া পূর্বতে বিজেপি জেতার সম্ভাবনা আছে। পাঁশকুড়া পশ্চিমে বিজেপি জেতার সম্ভাবনা আছে। ময়নাতে টিএমসি জিততে পারে। নন্দনকুমার বিধানসভাটি টিএমসি জিততে পারে। তার পরবর্তী 6 নম্বর বিধানসভা আছে মহিষাদল। এখানে টিএমসি জেতার সম্ভাবনা আছে। নন্দীগ্রামে এখানে জেতার সম্ভাবনা আছে টিএমসি। চণ্ডীপুর বিধানসভা জিততে পারে বিজেপি। পটাশপুর বিধানসভা জিততে পারে টিএমসি। তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। এখানে মোট বিধানসভা আছে 15টি। এর মধ্যে দাঁতন বিধানসভাটি টিএমসি জিততে পারে। কেশিয়ারি বিধানসভাটি বিজেপি জিততে পারে। খড়গপুর সদর বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা হলো নারায়ণগঞ্জ বিধানসভাটি বিজেপি জিততে পারে, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। তার পরবর্তী বিধানসভা 5 নম্বরে হলো সবং বিধানসভাটি টিএমসি জিততে পারে। 6 নম্বর বিধানসভা পিংলা বিধানসভাটি টিএমসি জিততে পারে। খড়গপুরে বিজেপি জিততে পারে। ডেবরা বিধানসভাটি হলো বিজেপি জিততে পারে। দাসপুর বিধানসভাটি টিএমসি জিততে পারে। ঘাটাল বিধানসভাটি টিএমসি জিততে পারে। চন্দ্রকোনা বিধানসভাটি টিএমসি জিততে পারে। গড়বেতা বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে। শালবনী বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি। তার পরবর্তী জেলা পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আছে। 9টার মধ্যে প্রথমে বান্দোয়ান বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে। বলরামপুর বিধানসভাটি বিজেপি জিততে পারে। বাঘমুন্ডি বিধানসভায় কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। জয়পুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী বিধানসভা হলো কাশীপুর বিধানসভা, পুরুলিয়া জেলার অন্তর্গত। এখানে বিজেপি জিততে পারে। পাড়া বিধানসভাটি জিততে পারে বিজেপি। রথুরামপুর বিধানসভাটি জিততে পারে বিজেপি। অর্থাৎ পুরুলিয়া জেলার 9টি বিধানসভার মধ্যে টিএমসি একটি, বিজেপি 7টি, কংগ্রেস একটি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আছে। এই 5টি বিধানসভার মধ্যে দার্জিলিংয়ে
জি জিজেএম পার্টি জয়লাভ করতে পারে। কাশিয়াং জেলা বিধানসভায় জিজেএম পার্টি জয়লাভ করতে পারে। মাটিগড়া নকশাবাড়িতে বিজেপি জয়লাভ করতে পারে। শিলিগুড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে। ফাঁসিদেওয়া বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে। তার পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। এখানে মোট বিধানসভা 6টি। 6টার মধ্যে প্রথম হলো কুশমন্ডিতে তৃণমূল জেতার সম্ভাবনা আছে। কুমারগঞ্জে টিএমসি জেতার সম্ভাবনা আছে। বালুরঘাট বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। দক্ষিণ দিনাজপুর জেলার 4 নম্বরে হলো তপন বিধানসভাটি। এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে। গঙ্গারামপুর বিধানসভাটি বামফ্রন্ট জয়লাভ করতে পারে। হরিরামপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা মালদা জেলায় মোট বিধানসভা 12টি। প্রথম বিধানসভা হলো হবিবপুর জেলাতে তৃণমূল জিততে পারে। গাজর বিধানসভায় টিএমসি জিততে পারে। চাঁচর বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। মালদা জেলায় 4 নম্বর বিধানসভা হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে বিজেপি জিততে পারে। মালতি বিধানসভাটি টিএমসি জিততে পারে। রাতুয়া বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। মানিকচক বিধানসভাটি বিজেপি জিততে পারে। মালদা বিধানসভাটি বিজেপি জিততে পারে। ইংরেজবাজার বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে, শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মতাবাড়ি টিএমসি জিততে পারে। সুজাপুর বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা নদিয়া জেলা। এই নদিয়া জেলায় মোট বিধানসভা আছে 17টি। 17টার মধ্যে প্রথম জেলা হলো করিমপুর বিধানসভাটি জিততে পারে কংগ্রেস। তিহাট্টা বিধানসভাটি জিততে পারে টিএমসি। পলাশীপুর বিধানসভাটি পলাশপাড়া বিধানসভাটি টিএমসি। কালীগঞ্জ বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। তার 5 নম্বর বিধানসভা নাকাশীপাড়া বিধানসভাতে টিএমসি জিততে পারে। চপড়া বিধানসভাটি টিএমসি জিততে পারে। কৃষ্ণনগর উত্তরে বামফ্রন্ট বা সিপিএম জেতার সম্ভাবনা আছে। নবদ্বীপ বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। কৃষ্ণনগর দক্ষিণে টিএমসি জেতার সম্ভাবনা খুবই বেশি। নদিয়া জেলা তার পরবর্তী বিধানসভা 10 নম্বর বিধানসভা শান্তিপুর বিধানসভাটি জিততে পারে বামফ্রন্ট। রানাঘাট উত্তর পশ্চিমে জিততে পারে বামফ্রন্ট। কৃষ্ণনগরে জেতার সম্ভাবনা আছে বামফ্রন্ট এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাটি জিততে পারে বামফ্রন্ট। রানাঘাট দক্ষিণ বিধানসভাটি জিততে পারে বামফ্রন্ট। চাকদা বিধানসভাটি জিততে পারে তৃণমূল কংগ্রেস। কল্যাণী বিধানসভাটি জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং হরিঘাটা বিধানসভাটি জিততে পারে বামফ্রন্ট। অর্থাৎ নদিয়া জেলাটা কিন্তু বামফ্রন্টের একটা মোটামুটি ভালো শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখন তা দেখা যাক 26 সালে ধরে রাখতে পারে কিনা পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা কোচবিহার জেলা। এখানে মোট 9টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো মেখলিগঞ্জ বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। কোচবিহারের জেলা 2 নম্বর বিধানসভা হলো মাথাভাঙ্গা বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। কোচবিহার উত্তরে বিজেপি জেতার সম্ভাবনা আছে। কোচবিহার দক্ষিণ বিধানসভাটি তৃণমূল কংগ্রেস জিততে পারে। শীতলকুচি বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। সিতাই বিধানসভাটি টিএমসি অলরেডি 24 সালে বাই ইলেকশনে জয়লাভ করছে। দিনাটা বিধানসভাটি উদানগুড় বিধানসভা টিএমসি জিততে পারে। নাড়াবাড়ি বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। তুফানগঞ্জ বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার জেলায় মোট 5টি বিধানসভা আছে। 5টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো কুমারগ্রাম বিধানসভায় টিএমসি জেতার সম্ভাবনা আছে। কালচিনি বিধানসভাটি বিজেপি জিততে পারে। আলিপুরদুয়ার বিধানসভাটি বিজেপি জিততে পারে। ফালাকাড়া বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। মাদারিহাটে টিএমসি জিততে পারে, কারণ 2024 সালে উপনির্বাচনে কিন্তু এই কেন্দ্রটি টিএমসি জয়লাভ করছে। তার পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আছে। 7টা জেলার মধ্যে ধূপগুড়ি জেলাটি বিজেপি জিততে পারে। ময়নাগুড়িতে বিজেপি টিএমসি জেতার সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। রায়গঞ্জ জেলা বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কোনো তথ্য পেয়ে থাকবেন।
আমরা বোর্ড টোটাল 245টি বিধানসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আছে বিধানসভা 294টি, তার মধ্যে 245টি আসন করা হয়েছে। এখানে টিএমসি 145 থেকে 160টি বিধানসভা জেতার সম্ভাবনা আছে 245টি বিধানসভার মধ্যে। বিজেপি 50 থেকে 75টি বিধানসভা জেতার সম্ভাবনা আছে। কংগ্রেস 17 থেকে 21টি বিধানসভা জেতার সম্ভাবনা আছে। বামফ্রন্ট 5 থেকে 7টি বিধানসভা জেতার সম্ভাবনা আছে। অন্যান্য দলে একটা আসন নেই। অর্থাৎ এখানে মেজরিটি কিন্তু টিএমসি আবার 2026 সালে সরকার গঠন করে ক্ষমতা আসার সম্ভাবনা খুবই বেশি। চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।